নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে একটা কাঁকরোলের রেসিপি করে দেখাবো। কাঁকরোল এখন কিন্তু সবজির বাজারের মধ্যে বেশ ভালোই রকমই উঠে গেছে। কাঁকরোলের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, তার মধ্যে কিন্তু এটা একটু অন্যরকম ভাবে তৈরি করা। ডালের সাথে খেতে খুব ভালো লাগবে, কিংবা শুধু ভাতের সাথেও এটা মেখে খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করবো আজকের রেসিপি। ওয়েলকাম টু মিনিস রেসিপিস। এখানে আমি 3টে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। এটাকে প্রথমে কেটে নিয়েছি। আলুও আমি কেটে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। কাঁকরোলটাকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি দেখুন, আর তার সাথে যে আলুটা কেটেছি আলুটাও কিন্তু একটু লম্বা করে কেটে রেখেছি। কড়াইতে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি মধ্যখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে কাঁকরোলটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে কিন্তু কাঁকরোলের সাথে আলুটাও দিয়ে দেব। কাঁকরোলকে আমরা অনেকে কাঁকরোলও বলি, আবার অনেকে ভাত করলা বা ঘি করলা এই ধরনেরও অনেক কিছু বলে থাকে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, আর এই ভাজাটা একটু লাল লাল করে ভাজবো। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে আবারও আমি মিক্স করে নেব। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে ভাজাও হয়, নরমও হয় এবং সুন্দর একটা কালার এসে যায়। মিনিট 5 ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিলাম। এবার আরো একটু নাড়াচাড়া করবো। দেখুন একটু বেশ লাল লাল করে ভাজা হয়েছে, তবে আরো একটু ভাজা ভাজা আমি করব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কোচানো পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পরও পেঁয়াজের সাথেও কাঁকরোল আলু ভালো করে মিক্সড করে নিয়ে পেঁয়াজটাকে এর মধ্যে একটু ভেজে নিচ্ছি। এবার আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে পেঁয়াজটাও বেশ নরম হয়ে যায়। এর ফাঁকে আমি একটা মশলা করব, তার জন্য মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। 2 চামচ পোস্ত দিলাম বড় চামচে, তার সাথে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে পোস্তটাকে আমি বেটে নেব মিহি করে। পোস্তটা বাটা হয়ে গেছে। এদিকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পেঁয়াজ সমেত। দেখুন পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর কাঁকরোল আলু সবটাই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা কিন্তু খুব কমই গেল, আর এর সাথে একটু সামান্য জিরের গুঁড়ো অ্যাড করলাম। হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জিরের গুঁড়ো কিন্তু খুবই সামান্য, প্রায় 1 পিঞ্চের মতো জিরের গুঁড়ো অ্যাড করেছি। এবার এখানে শুকনো লঙ্কা আর পোস্ত বাটাটা অ্যাড করে দিচ্ছি। এর সাথে মিক্সিটা ধুয়ে অল্প একটু জলও আমি অ্যাড করে দিলাম। ভালো করে আবারও মিক্সড করে নেব, আর পোস্তটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন পোস্তটা বেশ মাখো মাখো হয়ে গেছে, আর মশলাটা ভালো করে কষিয়েও নিয়েছি, যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে, জিরের গুঁড়ো এইসবের জন্য কাঁচা গন্ধ না থাকে। এবার আমি 1/2 কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটাকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে মিনিট 2 একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব একটু মিষ্টি। একটু নিরামিষ রান্না একটুখানি মিষ্টি দিতে হয়, যাদের অপছন্দ মিষ্টিটা না দিলেও কিন্তু চলবে। চিনিটা দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এটা বেশ ফুটে উঠেছে দেখুন, আর সবজিটা বেশ গা মাখা হয়ে এসছে। এবার নামানোর আগে 1/2 টিস্পুন আমি একটু ঘি দিয়ে দিলাম। সামান্য একটু ঘি দিলে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে, আর টেস্টটাও একদম অন্যরকম হবে। কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিয়েছি।
এটা হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার